এখানে আমি কিছুর কচুর লতি নিয়েছি। কচুর লতিটি আজকে সকালবেলা নিয়েছি টাটকা। লতিটা আমি পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিব। সিদ্ধটা বেশি করব না, পানিটা যখন উতরে যাবে 1 মিনিটের মতো ফুটিয়ে নিব কচুর লতিটি। এভাবে যদি 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া যায় তাহলে কচুর লতিটা খেলে কোনো গলা চুলকাবে না। অনেক কচুর লতি আছে খাওয়ার সাথে সাথেই গলা চুলকায়, এরকম। এভাবে রান্না করে যে কোনো কচুর লতি খাওয়া যায়, কোনো চুলকাবে না খেলে। এভাবে কচুর লতিটা আমি বেশি সিদ্ধ করবো না, 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব যাতে গলাটা না চুলকায়, এজন্য। এখানে আমি লতিটি সিদ্ধ করা আমার হয়ে গিয়েছে। লতিটি আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে লতিটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লতিটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন লতিটি আমি রান্না করে নেব। দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এখানে লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হয়েছে কাঁচামরিচ। রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দিব এখানে কিছু আস্ত জিরা, জিরাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। মশলাটা আমি আধা ভাজা করে নেব, পুরোপুরি ভাজবো না। রসুনটি আমার আস্তে আস্তে থাকবে, লতির সাথে গলবে না কোনো। কচুর লতি রান্নার জন্য আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, এতে লতিটা খেতে খুবই মজা হয়। কচু রান্নার টাইমেও আমি রসুন একটু বেশি দিই, রসুনের পরিমাণটা। অনেকে কালো জিরে দেয়, কালো জিরাটা আমার এরকম একটা লতির ভিতরে ভালো লাগে না, লতির শাকের ভিতর ভালো লাগে, কচু শাকের ভিতরে। লতি অনেক রকমই রান্না করা যায়, চিংড়ি মাছ, ইলিশ মাছ এসব দিয়ে, কিন্তু আজকে লতিটা আমি শুধুই রান্না করব, কোনো মাছ দেব না। এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আর নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, নিয়েছি হলুদের ফাঁকি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, দিয়ে দেবো ধনিয়া জিরা বাটা, মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি।
এখানে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা আমার হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা আমি বেশি দিব না। এখন দিয়ে দিব আমি কসুরলতি। রসুনটি কিন্তু আমার আস্তে আস্তেই রয়েছে, এরকমই থাকবে। দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু পানি। পানিটা যদি বেশি দিতে যায় তাহলে কিন্তু কসুরলতিটা সিদ্ধ হয়ে গলে যাবে, তাহলে কসুরলতিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। খুবই কম পরিমাণে দিয়েছি পানির পরিমাণটা আমি। কসুরলতিটা এরকম আস্তে আস্তেই থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা এখন তুলে নেব। কসুরলতিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু হালকা একটু সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রাখবো। ঢাকনাটা এখানে তুলে নিচ্ছি। আমার কচুর ভাজিটা হয়ে গিয়েছে। কচু রান্নাটা, কচুটা এরকম সিদ্ধ হয়ে গিয়েছে, পারফেক্টভাবে সিদ্ধটা হয়েছে কচুরলতি। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা খুবই কম দিচ্ছি। এতে কচুরলতিটা রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা দেওয়ার কারণে কিন্তু কোনো মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। আমার রসুনটি কিন্তু আস্তে আস্তেই রয়েছে, কোনো গলে যায়নি। প্রতিটা রসুনের কষি আমার আস্তে আস্তে রয়েছে। লতিটাও আস্তে আস্তে রয়েছে, কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার কচুরলতিটা আমি নামিয়ে নিচ্ছি। এরকম হয়েছে রান্নাটা। এখানে কিন্তু কোনো পানি থেকে যায়নি, আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। তেলটা ভেসে উঠছে। কচুরলতি থেকে যে তেলটা আমি দিয়েছি ওটা ছেড়ে দিয়েছে লতির গা থেকে। এখানে কোনো এক্সট্রা কোনো পানি নেই। এখানে কচুরলতিটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব টমেটো ভাজি। এখানে আমি টমেটো ভাজি করে নেব, কাঁচা টমেটো ভাজি। এই টমেটোটা আমার গাছে হয়েছে,
ছাদে আমি লাগিয়েছি প্রায় 6টি গাছ, টমেটো 6টি গাছ। কিছু গাছ মারা গিয়েছে, মোটমাট 8টি গাছ লাগিয়েছি, এর ভিতরে 2টি গাছ মারা গিয়েছে, 6টি গাছ রয়েছে। 6টি গাছে আমার টমেটো হয়েছে। ওখান থেকে আমি কিছু টমেটো ছিঁড়ে এনেছি কাঁচা ভাজি করার জন্য। কাঁচা টমেটো ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, হালকা একটু টকটক লাগে। এই টমেটোর ভেতরে কোনো কেমিক্যাল মেশানো কোনো কিছুই নেই, ফ্রেশ। এখন আমি টমেটোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নেব এখন ভাজি করার জন্য। এভাবে আমি টমেটোটা কেটে নিয়েছি, এখন এই টমেটোটা ভাজি করার জন্য চলে যাব। টমেটো ভাজির জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ ছিঁড়ে। আর এখানে আমি টমেটোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পরে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচামরিচ। টমেটোটা যদি আধা পাকা হয় তাহলে আর কাটার পরে ধুতে হবে না, কিন্তু আমার টমেটোটা একটু কাঁচা, এই কারণে আমি কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বিচিটিও অনেকটাই বের হয়ে গিয়েছে। যদি কাটার পরে না ধুয়ে নিতাম, বিচিটি না বের হতো, তাহলে ভাজিটা খেতে ততটা ভালো লাগতো না। এরকম যেন একটা ভাজিটা আমার কাছে লাগে, তাই আমি কাটার পরে টমেটোটা ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এরকম একটা বিচি টমেটোর ভিতরে নেই, এখানে 2-1টার ভিতরে আছে, কিন্তু বেশিরভাগই বিচি সরে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নেব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই টমেটো ভাজিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে, কারণ খেতে হালকা হালকা একটু টকটক লাগে টমেটো ভাজিটা। যেটা আধা পাকা টমেটো, ওই টমেটোটা একটু বেশি টক লাগে, এটা ততটা লাগে না, এটা হালকা একটু টক লাগে, এরকম মানে বেশি একটা না। সব টাইম আমি কাঁচা টমেটো ভাজি এভাবেই করে নিই, আর পাকা টমেটো ভাজিটা অন্যরকমভাবে করে নিই। একেবারে পাকা টমেটো ভাজিও করি মাঝে মধ্যে আমি, ওটা খেতেও মজা লাগে। টমেটো ভাজি যেরকমভাবেই করি আমি, কাঁচা পাকা সবই আমার কাছে ভালো লাগে টমেটো ভাজিটা। টমেটো ভাজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা কিন্তু আমি খুবই কম নিয়ে দিয়েছি, কারণ টমেটো ভাজিটা যেহেতু একটু টক টক, চিনিটা দেওয়ার কারণে ভাজিটা খেতে খুবই মজা হবে। টমেটো ভাজিটা হয়ে গিয়েছে, এখানে নামিয়ে নিচ্ছি।
ফাইনালি আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে করে নিয়েছি লতি ভাজি, আর রয়েছে টমেটো ভাজি। টমেটো ভাজিটা আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর করে নিয়েছি রুই মাছ ভাজা।